এটাতে দেখছেন না, এটা পাইপগুলো তো মোটা মোটা পাইপ, এখানে আবার গ্লাস লাগানো। ঠিক আছে, এই জায়গাটা এটা পুরোটা একটা মানে জলের আর কি, ওটা জলের পাইপ, ওগুলো হলো জলের পাইপ। এই যে এইটা যে দেখছেন না এখানে গাইস, এই জায়গাটা পুরাটাই এটা না একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটা বলে মানে মাটির নিচে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো সানডে, ছুটির দিন আর কি। আর আমার শরীরটা তো একটু ভালো না, একটু মানে সর্দি হয়েছে, তার জন্য তো কথাগুলো আর ভয়েসটা একটু অন্যরকম লাগতেছে। যাই হোক, যেটা বলছিলাম আর কি, আজকে হলো ছুটির দিন। তো আজকে আপনাদেরকে আমাদের যে কোম্পানিতে যে কার্পেট ঘাসগুলো লাগানো হয়েছে আর কি গাইস, আপনারা তো অলরেডি সবাই জানেন আর কি। তো এখানে দেখেন পাক্কা সামনে রবিবার লাগানো হয়েছে, আজকে হলো রবিবার, পাক্কা এক সপ্তাহ হয়ে গেছে গাইস। মানে এক সপ্তাহ রেজাল্টটা একবারে দেখেন, মানে মনেই হচ্ছে না যে অন্য জায়গা থেকে নিয়ে সেখানে মানে লাগানো হয়েছে আর কি। এত সুন্দর লাগতেছে দেখতে, সিরিয়াসলি গাছ, মানে মনেই হচ্ছে না যে অন্য জায়গা থেকে নিয়ে সেখানে লাগাই দিয়েছে। এগুলো মনে হচ্ছে নর্মালি এখানেই ঘাসগুলো হয়েছে। ওয়াও, পাক্কা এক সপ্তাহের রেজাল্ট গাইস। তো এর জন্য আপনাদেরকে ভিডিওটা করা, যে দেখেন আপনারা যদি কেউ কার্পেট ঘাস লাগাতে চান, ঠিক আছে, আমি সাজেশন দিব, অবশ্যই আপনারা চাইলে লাগাতে পারেন। এই দেখেন আমাদের চারদিকে এখনও অনেক ধরনের কাজ বাকি আছে গাছ। এদিকে ফুলগুলো অলরেডি লাগিয়ে দিয়েছে, যেহেতু মাটি ফাটি দিয়েছে, জল দিয়েছে, এখনও সেরকম গাছগুলো এখনও বড় হয়নি, হতেছে আর কি, হইতেছে আস্তে আস্তে গাছটা বড় হয়ে উঠবে। আর এদিকেও দেখেন, এদিকেও প্রপার মানে লেখাটা হয়ে গেছে আর কি। আমাদের কোম্পানির লোগোটা দেখেন, লিবিক্স, LEEBEX, লিবিক্স আমাদের কোম্পানিটার নাম হলো আর কি। তো যাই হোক, ওইখানেও দেখেন ফুলের গার্ডেনটা কত সুন্দর করে বানিয়েছে। ঠিক আছে, ফুলগুলো চারদিকে লাগিয়েছে, আর প্রতিটা ফুলেই ফুল ধরেছে আর কি, গোলাপ, গাঁদা ফুল, তো অনেক ধরনের ফুল গাছ আছে আর কি, বেশিরভাগই গোলাপ। আর যেটা বলছিলাম আর কি, আমাদের কোম্পানির ঘাসটা একদম নতুনভাবে জন্ম হয়েছে আর কি, যেটাকে বলা চলে, একদম পুনরায় নিজের রূপ নিয়েছে মনে হচ্ছে এখানের এই ঘাসগুলো আর কি। ঠিক আছে, তো এই হলো সেই আমাদের কোম্পানির গার্ডেন যেটার কথা বলছি। তো গার্ডেনে অলরেডি ঘাসও ধরেছে, ফুলও ধরেছে, এদিকে দেখেন সব কিছু ধরে গেছে। আর নিয়মিত জলও দিচ্ছে। আজকে নিয়ে পাক্কা এক সপ্তাহ হয়ে গেলো গাছ, সামনে রবিবার গাড়ছে, আজকের রবিবার, পাক্কা এক সপ্তাহ হলো। এক সপ্তাহের মধ্যে এই হলো রেজাল্ট। ঠিক আছে, আর এক সপ্তাহের মধ্যে যতটুকু একটু গ্যাপ আছে বা একটু ঘাসগুলো একটু শুকনো শুকনো দেখা যাচ্ছে, ওইটাও একদম লেভেল হয়ে যাবে। ঠিক আছে, আর নিয়মিত জল দিতেছে আর কি। আজকে জলটা দেয়নি, আজকে যেহেতু ছুটি, আজকে দেওয়ার মতো কেউ ছিল না, তাই এখানে ঘাসে গুলাতে জল দেয়নি আর কি, এগুলো মোটরগুলো চালায়নি কেউ। ঠিক আছে, চালাইলে পরে হয়তো আরও একটু তাজা তাজা মনে হতো ঘাসগুলাকে। তো এইভাবে কয়দিন রেগুলারে জল দিলে পরে, ঠিক আছে, একদম ঘাসগুলো কদিনের মধ্যেই আরও টাটকা হয়ে উঠবে। মানে এদিকে দেখেন, এটা হলো জাম গাছ গাছ, একদম মানে ওয়ালের সাইডে লাগিয়ে দিয়েছে। যেগুলো গাছগুলো বড় বড় হবে সেগুলো একদম ওয়ালের সাইডে কিনারে কিনারে লাগিয়ে দিয়েছে। এটা হলো জাম গাছ, এটা হলো আমের গাছ, আম গাছটাও সাইডে লাগিয়ে দিয়েছে, যে মাঝখানে কোনো রকম যেগুলো গাছ বড় হবে সেরকম গাছ কোনো লাগায়নি, সব সাইডে। এখানেও জামের গাছ, এটাও হলো জামের গাছ। এটা বলতে পারলাম না গাছ এটা যে কিসের গাছ। ঠিক আছে, ফার্স্ট আমি মনে করছি এটা লিচুর গাছ, বাট লিচু না এটা। ঠিক আছে, এটা হলো আমের গাছ। তো এই আর কি, যেগুলো বড় গাছ ওগুলো সব সাইডে সাইডে লাগিয়ে দিয়েছে। এখানে দেখেন পুরো জায়গাটা, ঠিক আছে, লিখে দিয়েছে কবে কত তারিখে এখানে গার্ডেনটা করলো, এগুলো লাগিয়েছে, সব কিছু ডিটেলস ওইখানে দেওয়া আছে। আর একটা আপনাদের একটা ইন্টারেস্টিং
কথা বলে গাইস। এটাতে দেখছেন না, এটা পাইপগুলো তো মোটা মোটা পাইপ, এখানে আবার গ্লাস লাগানো, ঠিক আছে। এই জায়গাটা এটা পুরোটা একটা মানে জলের আর কি, ওটা জলের পাইপ, ওগুলো হলো জলের পাইপ। এই যে এইটা যে দেখছেন না এখানে গাইস, এই জায়গাটা পুরাটাই এটা না একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটা বলে মানে মাটির নিচে। এই যে এই মাটির থেকে প্রায় কি বলে 5 ফুট অবধি মাটি করেছে তার নিচে আর কি, তার নিচে না হলেও 25 ফুটের মতো আর কি, 25 থেকে 30 ফুট আমি যতদূর জানি আর কি, তারও বেশি হতে পারে। মানে এই পুরার জায়গাটা একটা ট্যাঙ্কে করেছে জলের। আর এই ট্যাঙ্কিটা হলো আমাদের যে কোম্পানির যে উপরে চালগুলো আছে না, সোলারগুলো, ওইখানে যেগুলো বৃষ্টির জল পড়ে আর কি, সেগুলোকে পুরা পাইপের দ্বারায় এইখানে এই ট্যাঙ্কির মধ্যে মানে স্টোর করতেছে আর কি। তারা ব্যাঙ্গালোরে সবাই জানে একটু জলের সমস্যা আর কি, তার জন্য কি করেছে বা তার বুদ্ধি খাটিয়ে মানে পুরো কোম্পানির জলগুলো না এইখানের মধ্যে স্টোর করতেছে। আর ওগুলো যে দেখছেন দুইটা বড় বড়, ওগুলো হলো ফিল্টার, ঠিক আছে। ওগুলো ফিল্টার করে পুনরায় সেটাকে ব্যবহারযোগ্য করতেছে আর কি, খাওয়ার জন্য করতেছে, প্লাস কোম্পানির যাবতীয় যে টিউজ হয় সেগুলোর জন্য করতেছে। এইখানে দেখেন, এখানে অলরেডি ডিটেলস দেওয়াই আছে গাইস। এটা দেখেন, এটা পুরো ম্যাপ আনিয়ে দিয়েছে। এটা হলো না, এটা হলো ফিল্টার আর কি, এই জলগুলোকে ফিল্টার করে তোলে, যেগুলো বৃষ্টির জলগুলো। অনেক বড় ট্যাঙ্কি গাইস, যখন বানিয়েছে না আমি দেখেছি আর কি, এত বড় মানে বিশ্বাস করা যায় না, মানে অনেক দূর নিচে এগুলো তার কি আর কি মোটর ঠোটর লাগানো আছে নিচে। মানে ওইটা হলো মেন, ওইখান থেকে জলগুলো আসে নিচে স্টোর হচ্ছে আর কি, হয় ওই পাইপের দ্বারাই। পুরা কোম্পানিটাকে একদম পাইপ দিয়ে চারদিকে কি করে দিয়েছে যে এরকম টাইপের, ওই যে ওগুলো দেখেন, ওই যে এরকম সেম একদম টিনের যে কিগুলো পাইপে পড়ে, পাইপ থেকে এরকম করে এসে এখানে পড়তেছে, এখানে আবার ফিল্টার হয়ে পুনরায় সেটাকে ব্যবহারের জন্য করতেছে আর কি, সেটা খাওয়াই হোক যেটাই হোক। আর এটা হলো ওভার পানি, যেটাকে বলে বেশি ভর্তি হয়ে গেলে এটা খুলে দিলে এদিকে ড্রেনের মাধ্যমে একদম চলে যাবে আর কি ওইদিকে। যদি ট্যাঙ্কিটা বেশি ভর্তি হয়ে যায়, যেহেতু ট্যাঙ্কিটা অনেক বড়, ভর্তি হতে অনেক সময় লাগবে, এখন ট্যাঙ্কিটা ভর্তি হয়নি, কমই আছে জল, অনেক বড় পুরা জায়গাটা আর কি ওই নিচের ট্যাঙ্কিটা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর একটা কথা, আপনারা যদি কার্পেট ঘাস লাগাতে চান অবশ্যই লাগাতে পারেন, আমি সাজেশন করছি। আমি যতটুকু নিজের চোখে দেখলাম, বিশ্বাস করলাম 1 সপ্তাহের মধ্যে রেজাল্টটা। তো ভিডিও দেখার ধন্যবাদ সবাইকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করেও থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।